صلى وسلم اللهم رب هذه القرآن العظيم وبعثه مكانا Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh allazi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi ijnihi wa sirajan munira. Amma ba'd faqad qala Allah ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innal ladzina amanu wa amilus solihati kanat lahum jannatul firdausi nuzula khalidina fiha la yabghuna anha hiwala. Wala nabiyyu sallallahu alaihi wasallam Jakatu amal imani man raditu billahi rabban wa bil islami dinan wa bi muhammadan nabiyya wa rasulah sallallahu alaihi wasallam. Rawahu sahihul Bukhari wa sahihul Muslim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammadin kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Sallallahu alaihi wasallam. Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad. Subhanallahi wa bihamdihi subhanallahil azim. Allahu akbar kabira
আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতাল আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সমগ্র বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক সুমহান রব মহাপবিত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে তাওফিক দান করেছেন আরেকটি জুমাবারে উপস্থিত হওয়ার। আজকে একটু বর্ষা চলছে, মুসল্লিরা এখনো আসতে পারেন নাই। আল্লাহ যেন সবাইকে তাওফিক দান করুন যাতে সবাই উপস্থিত হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের লাখো লাখো কোটি কোটি শুকরিয়া, যার শুকরিয়া ও প্রশংসা করে কখনোই আমরা শেষ করতে পারবো না। তবুও একবার যদি আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বলে শুকরিয়া আমরা আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যদি গ্রহণ করেন, তাহলে সেই ফজিলতে যেটা হবে সওয়াব, সেটাও কিন্তু আসলে আমরা নেকের পাল্লায় শেষ করতে পারবো না, এত ওজন। আলহামদুলিল্লাহ বললে বলা হয়েছে বা সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝে যত ফাঁকা স্থান আছে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, হাসরের মাঠে আল্লাহ যদি একবার আলহামদুলিল্লাহ কবুল করেন, এইটাই যথেষ্ট। ওই ব্যক্তির দাড়ি পাল্লা বা নিক্তি, যেটা মেজারমেন্ট হবে আমাদের পাপ পুণ্যের মেজারমেন্ট, সেই মেজারমেন্টে পাল্লাকে আল্লাহ কি করবেন? পরিপূর্ণ করে দিবেন, মানে পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো সবই হাদিসে বর্ণনা। তিরমিজির 3323 নম্বর হাদিস এবং মুসলিমের 223 নম্বর হাদিস, সবই সহিহ হাদিসের বর্ণনায় এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যারা যারা উপস্থিত হতে পেরেছি বা যারা আসতে আছেন সবাইকে যে আল্লাহ তাওফিক দান করেছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবারে উপস্থিত হওয়ার জন্য। এটা হলো শুধু সপ্তাহের শ্রেষ্ঠ দিনই নয়, দুই ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও কি উত্তম দিন। এটা হাদিসে এসেছে এভাবে যে দুই ঈদের চাইতেও উত্তম দিন হচ্ছে জুমাবার, অর্থাৎ মুমিনদের জন্য আরেকটি ঈদের দিন, আমাদের সাপ্তাহিক ঈদের দিন। বলে সুবহানাল্লাহ। এই সুযোগ শুধু মুমিনদের জন্য, মুমিন ছাড়া কোনো বেদিন অমুসলিমদের জন্য নয়। তাহলে বুঝছেন যে ঈমানের গুরুত্ব কত। আজকে জুমাবারের একটা হাদিসের কথা আমি উল্লেখ করি, একটা তো বললাম, আরেকটা আমাদের আমলে আনতে হবে। সেটা হচ্ছে জুমাবারে উত্তম রূপে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, এই দিনে গোসল করা কি ওয়াজিব, সুন্দরভাবে ওয়াজিব বা ফরজ সমতুল্য। এই গোসলটা কমপ্লিট করার পরে উত্তম পোশাক পরিধান করতে হবে, তার সাথে আতর বা সেন্ট, যেগুলো অ্যালকোহল মুক্ত, এই জাতীয় হালাল সুগন্ধি ব্যবহার করতে হবে, তৈল ব্যবহার করতে হবে। অতঃপর রাস্তা দিয়ে কোনো যানবাহনে না উঠে ডান দিক দিয়ে ধীরে ধীরে আসতে হবে। কোনরূপ অনর্থক কোনো কথাবার্তা চলবে না, রাস্তার হক পালন করবে। এভাবে এসে জুমার দিন
প্রবেশ করার পরে 2 রাকাত সালাত আদায় করে ইমাম সাহেবের কাছাকাছি বসবেন এবং খুতবা শুনতে হবে। অতঃপর ফরজ সালাত 2 রাকাত আদায় করে এরপরে যখন ফিরবেন, এই যে শর্তগুলা পূরণ যে করতে পারবে, খাঁটি দিলে ইমানের সাথে, ওই ব্যক্তির প্রতি কদমে 1 বছরের নফল সিয়াম এবং সালাতের সওয়াব আল্লাহ লিখে দেবেন। বলে সুবহানাল্লাহ। এই আমলটি আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আরো আমল আছে, বিভিন্ন আমল আছে, আমাদের খতিব সাহেব বলেছেন, বিভিন্ন সময়ে বলে থাকেন, প্রত্যেকটাই জরুরি। যেমন কুরবানির বিষয় আছে, সর্বপ্রথম যে আসবে হয়তো 10টা 11টা ওই সময়ের দিকে, প্রথম দিকে যারা আসবে একটা উষ্টি কুরবানি দেওয়ার সওয়াব, দ্বিতীয়তে একটা গরু বা সমতুল্য সওয়াব, তৃতীয়ত একটা দুম্বা বা খাসি, মেষ, ভেড়া এই সমতুল্য, চতুর্থত একটা মুরগি, পঞ্চম পর্যন্ত অপশন দেওয়া হয়েছে একটা ডিম, হাঁস বা মুরগির ডিম। এই পঞ্চম বারেও যদি হতে পারে তবুও সেই সমতুল্য কোরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবেন। বলে আলহামদুলিল্লাহ। তাইলে আমরা তো হজ করতে পারি, কোরবানি করতে পারি, বিভিন্ন জুমাবারের এরকম আছে, ফজিলত আছে। আজকে আমি যে বিষয়ে আলাপ করতে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করুন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সে বিষয়টি আমি সূরা আল কাহফের 107 108 নম্বর আয়াত, এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। সঙ্গে ঈমানের বিষয় যেহেতু রিলেটেড একটা হাদিস বলেছি, এই বিষয়ে আমি কিছু আলাপ করব, তো স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হচ্ছে সূরা আল কাহফের 107 এবং 108 নম্বর আয়াত। গত মাসে আমি 110 আয়াতের সম্পর্কে আলাপ করছিলাম, 110 নম্বর আয়াত সম্পর্কে। তো এই দুই আয়াতের মধ্যে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ঈমান আনে বলতে কি বোঝায়? শুধু কি ঈমান আনলেই হবে? ঈমানের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে সর্ব অবস্থায়। ঈমান ভঙ্গের অনেক কারণ আছে, 10টি কারণ আছে, এগুলোকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। এই ভঙ্গের কারণগুলো যদি ছুটে যায় কারো, ঈমানকে নবায়ন করতে হবে। প্রকৃত ঈমানের সাথে সর্ব অবস্থায় থাকতে হবে। ঈমানের সাথে থাকতে হলে ওই 10টা শর্ত, যে ঈমান ভঙ্গের কারণ, এগুলা থেকে কি দূরে থাকতে হবে না? যেমন শিরক, কুফরি, এরকম অনেক 10টা কারণ আছে, জাদু বিদ্যা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কাউকে যদি আমরা ইসলামের বিষয়ে বেশি মূল্যায়ন করি, ইভালুয়েট করি বেশি, সেই ক্ষেত্রে আরেকটা হলো ইসলামের কোনো বিষয় থেকে ঘৃণা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কুরআনের কোনো একটি বিষয়কে অস্বীকার করা, সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া, কাফেরদেরকে কাফের না মনে করা, মুশরিকদেরকে মুশরিক মনে না করা, আর হচ্ছে মাধ্যম তৈরি করা। প্রথম তো হলো শিরক। এরকম 10টি কারণ আছে ঈমান ভঙ্গের। এই 10টি কারণ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে যদি আমাদের ঈমানকে রক্ষা করতে চাই। শুনে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু যারা এটা প্র্যাকটিক্যালি মেনে চলবে, প্র্যাকটিস করবে, তাদের জন্য কিন্তু কঠিন না মোটেও। বিভিন্ন সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে, যেমন সালাত সম্পর্কে বলেছেন
যে এটা মুমিন ব্যক্তিদের জন্য বা একান্ত আল্লাহর একনিষ্ঠ বান্দা তাদের জন্য সালাত কিন্তু 5 ওয়াক্ত আদায় করা কঠিন নয়, অন্যদের জন্য কঠিন। ঠিক আমাদের ঈমান মেইনটেনেন্স করাও যদি আমরা প্র্যাকটিসে থাকি, চর্চার মধ্যে সঠিক বিষয়গুলো, ঈমানের বিষয়গুলো জানি এবং আমলের চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের ঈমানটাকে সঠিক রাখতে পারবো। কি পারবো না? এই যে কারণগুলো বললাম, তো অনেক কারণ আছে, কারণ আমি এখন বিশ্লেষণে যেতে পারতেছি না। তাহলে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর হচ্ছে ঈমানে থাকতে হবে, অবিচল থাকতে হবে, ঈমান আনতে হবে, প্লাস ঈমানের উপরে কি থাকতে হবে? অটল, অবিচল থাকতে হবে। আর যদি ঈমান কোনো কারণে ভঙ্গ হয়, আমরা দেখবেন যখন শুতে যাই, ঘুমাতে যাই, তখন একটু চিন্তা করব কি কি অন্যায় করেছি আজকে, সেখান থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে ঈমানের নবায়ন থাকতে পারে। সেই ক্ষেত্রে ইস্তেগফার পড়ে ঈমানকে নবায়ন করতে হবে। তো সর্বাবস্থায় ঈমানের স্বীকৃতি দেওয়া এবং এর উপর অবিচল থাকতে হবে। আমরা যদি বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ঈমানের স্বীকৃতি। ইসলামের যে 5টি ফাউন্ডেশন আছে, ভিত্তি, তার মধ্যে প্রথমটা কি? ঈমানের ভিত্তি। ঈমান হচ্ছে 1 নম্বর ভিত্তি। এই ঈমানটাই হচ্ছে মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। ঈমান মানে কি? ঈমান মানে জানি আমরা, ঈমান মানে, ঈমান শব্দের অর্থ বিশ্বাস বা আস্থা, বিলিভ, ট্রাস্ট, কিন্তু মূলত এটাকে প্রকৃত ঈমানের অর্থ হচ্ছে এই বিশ্বাসকে কি করা? স্বীকৃতি দান করা, আশহাদু, শাহাদা দান করা। এটাকে যেমন আমি শাহাদা দিলাম, সাক্ষ্য দিলাম, তেমন কি করলাম? স্বীকৃতি দিলাম। যে কালেমার বাক্যটা আমি বললাম, বুখারীর 8 নম্বর হাদিসেই এটা বলা হয়েছে যে এইভাবে স্বীকৃতি দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমানের উপর ইস্তিকামত থাকতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমালে সালেহ, সৎ আমল করতে হবে, নেক আমল। নেক আমলের কথা কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। হ্যাঁ, বিভিন্ন ভাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দান, এটা আমলে সালেহ। ঈমানের উপরে স্বীকৃতি দানের পরে আল্লাহর কাছে সবচেয়ে যে কাজটি প্রিয়, সেটা হচ্ছে আমলে সালেহ। এজন্য আয়াতে 2টি কথা উল্লেখ হয়েছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তারপরে এই দুটো যদি আমাদের মধ্যে থাকে প্রকৃতভাবে, পরিপূর্ণভাবে, কারণ প্রথমটা না থাকলে দ্বিতীয়টির কোনো মূল্য আছে নাই। ঈমান থাকতেই হবে। ঈমান অবস্থায় মৃত্যু হলে দ্বিতীয়টিতে যদি সমস্যা থাকে, সেই ক্ষেত্রে ঈমানের জন্য আল্লাহ এগুলোকে মিটাই দিবেন, ভুল ত্রুটিগুলা আল্লাহ ক্ষমাও করে দিবেন। বিভিন্ন আয়াতে আছে, যেমন সূরা আল আহজাবে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। তারপরে বলা হচ্ছে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এখানে বলা হচ্ছে যে এই ইমানদাররা, তোমরা সঠিক কথা বলো, আল্লাহকে ভয় করো এবং কি করো? সত্য কথা বলো বা সঠিক কথা বলো। তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ তোমাদের যত ভুল ত্রুটি আছে এগুলোকে শুধরে দিবেন আর ক্ষমা করে দিবেন। আর বলছে যে ব্যক্তি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে কি হলো? সে মহা সফলতা অর্জন করলো। সে সাফল্য অর্জন করবে, সে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মাত্র দুইটা কাজ, দুইটা কাজের বিনিময়ে কি? বিনিময় কি বলেন? জান্নাত। জান্নাত। কি জান্নাত? শুধু এমন তেমন জান্নাত না, the highest level of the paradise. প্যারাডাইস বা জান্নাতের শ্রেষ্ঠ লেভেল, সর্বোচ্চ লেভেল কোনটা? জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউসের আবার স্তর আছে। জান্নাতুল ফিরদাউসের কতটা স্তর আছে জানেন? 100টি। 100টি স্তর আছে। আর এইদিকে নিচের দিকে আছে কয়টা স্তর? 8টি। আমরা যে বলি 8টি জান্নাত, তাই বলি না অনেকে? জান্নাত কি 8টি না একটা? বলেন তো। জান্নাতে একটা। 8টা হলো জান্নাতের গেট বা দরজা, বা আপনি এটাকে স্তর, ধাপও বলতে পারেন, সমস্যা নাই। প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। এই 8টা জান্নাত, জান্নাতের যে স্টেপ, ধাপ, এর সর্বোচ্চ ধাপ হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আবার জান্নাতুল ফিরদাউসের উপর দিকে আবার 100টি স্তর আছে। এইটা নির্ভর করবে বিশেষত মানুষের দুইটা জিনিসের উপরে। ঈমান তো অবশ্যই, কে কতটুকু তাকওয়াবান, মুত্তাকির লেভেল কতটুকু। তাকওয়াটা অন্তরের জিনিস, বাহ্যিক প্রকাশ হয় ঠিক আছে, কিন্তু অন্তরেরটা অত বেশি বাহ্যিক ভাবে আমরা মানুষ বুঝতে পারি না। তাকওয়া জিনিসটা কে বোঝেন বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই জানেন অন্তরের বিষয়, অন্তরের তাকওয়া। তাকওয়ার পাল্লায়, মেজারমেন্টে যে যত বেশি উচ্চ স্তরে যাবে, তাকে আল্লাহ ঠিক তত উচ্চ স্তরের জান্নাত দান করবেন। আরেকটা জিনিস যে চরিত্র, আখলাক, আখলাকের উপরেও নির্ভর করবে যে সে জান্নাতের কোন স্তরে যাবে। এর মধ্যে বিভিন্ন আছে, যেমন শহীদ যারা হয়েছেন তারাও জান্নাতের উচ্চতম স্তরে পৌঁছাবেন, আর বাকি মানদণ্ড এগুলোর উপরে হবে। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য দুটো আমল। এক নম্বর হচ্ছে ঈমান আনা এবং ঈমানে সুদৃঢ় থাকা। হাদিসের মধ্যে এসেছে, জামিয়া সগীরের 166 নম্বর হাদিস, এখানে বলছে আহাব্বা ইলাল আমালা ইলাল্লাহি ঈমানুন বিল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? এই যে হাদিসে উল্লেখ করলাম, বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? ঈমানে ইস্তিকামাত থাকা, ঈমানে অবিচল থাকা, অটল থাকা, ঈমানকে মেইনটেনেন্স করে চলা, সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে রেগুলেট করে চলা। ঈমানের সাথে যেগুলো বিধিবিধান আছে এগুলোকে সঠিকভাবে মানলে ঈমান রক্ষা হবে। শিরক, কুফরি, বিদআত আর এই যে ঈমান ভঙ্গের যে 10টি কারণ, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই ফিরে থাকতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। নাহলে কিন্তু জান্নাতে যেতে পারবো না। দুইটা শর্ত যদি পূরণ করতে পারি আর আমলে চলে, তাহলে আল্লাহ বলছেন কানাত লাহু জান্নাতুন ফিরদাউসি নুজুলা, তাদেরকে they will be received in the highest level of paradise, জান্নাতুল ফিরদাউস। ফিরদাউসে তারা রিসিভ হবে, তাদেরকে আপ্যায়ন করা হবে। কেমন আপ্যায়ন? এই আপ্যায়ন আর বলে শেষ করা যায় না। জান্নাত সম্পর্কে আপনারা জানেন, এত সুন্দর যা চোখ কখনো দেখে নাই, অন্তর কখনো অনুভব করে নাই, কান কখনো শুনে নাই। জান্নাতের বর্ণনা আমরা শুনেছি, কিন্তু কত ভালো, কত সুন্দর, আসলে বর্ণনা করতে আমরা অক্ষম, কারণ আমরা এটা দেখি নাই। দেখলে হয়তো বলা যেত, কিন্তু শুনে কতটুকু। এদের যে নিয়ামতটা আল্লাহ কি করে রেখেছেন, আমাদের থেকে আড়াল করে রেখেছেন। এই নিয়ামতের কিছু কিছু জিনিস বর্ণনা যে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে দেখানো হয়েছে, তাই না? মিরাজে যাওয়ার পর জান্নাত জাহান্নামের যাবতীয় বিষয়াদি আল্লাহর যে কিভাবে নির্দেশনা চলে সমস্ত বিশ্ব জগৎ সমূহে, এইটাকে দেখানোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নেওয়া হয়েছিল। তাইলে আমরা জানলাম যে আমাদের জন্য দুটো জিনিস যদি ঈমানে ইস্তিকামাত থাকতে পারি, এটাই হচ্ছে ঈমানুন বিল্লাহ। ঈমানের উপরে সুদৃঢ় থাকা সব সময় এটা আল্লাহর কাছে পছন্দনীয় সবচাইতে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের মূল্য কত? আপনি যতই নামাজ পড়েন, যত কিছু করেন, মাগার যদি ঈমান না থাকে তাহলে যাইতে পারবেন জান্নাতে? কোনোদিনই সম্ভব হবে না। আর এই জান্নাত এত সুন্দর, এই হুরের কথা বলা হয়েছে, তাই না? তারপরে জান্নাত আসলে কি বিশাল কি বাগান, বিশাল বাগান, উদ্যান। জান্নাত শব্দের অর্থ কি? উদ্যান, বিশাল উদ্যান। এক একটা ন্যূনতম উদ্যান হচ্ছে যে পাবে একদম যে সর্বশেষে জাহান্নাম থেকে জান্নাতে যাবে সেই ব্যক্তির বর্ণনা বুখারী হাদিসে এসেছে, অনেক কথা। তো ওই ব্যক্তিকে আল্লাহ 10টি পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সব শেষে যে যাবে, তাইলে আমরা কি তার চাইতে উত্তম হতে পারি না? আমরা তো চাবো যে আল্লাহ আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস, কেন এর উপরে আরো 100 স্তর আছে, ওই দিকে যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। তাইলে শুধু আমিন বললেই হবে না, এটা আমাদের বাস্তবে প্র্যাকটিক্যালি আমাদেরকে সেইটা অর্জন করার জন্য কি করতে হবে? কাজ করতে হবে। আমল ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব। এরপরে আমল দিয়েই যে শুধু জান্নাতে যেতে পারবো এটাও সঠিক নয়, আমল তো লাগবেই। তারপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি দয়া, অনুগ্রহ, রহমত। এজন্য হাদিসে বলেছে শুধুমাত্র আমলে সালেহ বা সৎ আমল দিয়েই মানুষ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া ও অনুগ্রহ ছাড়া। আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমানটা সঠিক থাকলে আল্লাহ অন্যগুলো, ওই যে আয়াতের কথা বললাম, আল্লাহ অন্যগুলো আমাদেরকে ভুল ত্রুটি মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। তবে ওই সমস্ত পাপ থেকে যত এই যে কবিরা গুনাহ আছে, বড় গুনাহ থেকে শিরক, কুফরি, বিদআত, পর্দার বিষয় আছে। পর্দা কি শুধু মহিলাদের না পুরুষেরও? পুরুষের পর্দা আগে না পরে? পুরুষের পর্দা আগে। পুরুষের পর্দার মূল বিষয় হচ্ছে সতর আমাদের আছে, সতরটা রক্ষা করতে হবে। আর হচ্ছে দৃষ্টি অবনত রাখতে হবে, মাথা নিচু না, দৃষ্টি অবনত। আপনি যখন পথ চলবেন তখন ডান দিক দিয়ে চলার সময় দৃষ্টিটা নিচের দিকে থাকবে, চোখ নিচের দিকে। এদিক ওদিক অনেকে তাকাইতে থাকে, শুধু এদিক ওদিক তাকাইলে তো হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে, কাদা পানির মধ্যে পা পড়তে পারে, গোসলও করা লাগতে পারে, হতে পারে। দৃষ্টি এজন্য নিচের দিকে রাখলে সেই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো এবং ইস্তিকামাত থাকলো, ঈমানের মধ্যে অবিচল থাকলো এবং আমলে সালেহ করলো, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউসে সাদর আপ্যায়ন, অভ্যর্থনা তাদেরকে করা হবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পরের আয়াতে বলছেন 108 নম্বর আয়াতে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে তারা এমন এক জান্নাত যে পাবে, এটা তাদের জন্য কি কয়েকদিনের না চিরজিন্দেগীর জন্য? আজীবন, আমরণ। ওখানে তো আর মৃত্যু হবে না, আমরণ বলা যাবে না। আজীবন মানে জীবন থাকবেই, অনন্তকাল। সোজা হিসাব হচ্ছে
ইনফিনিটি, অনন্তকাল সেখানে তারা থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে তারা আর কোনো দিকে যাইতে চাবে না। কেন যাইতে চাবে না? এত নিয়ামতে ভরা জান্নাত। আমরা স্বাভাবিকভাবে দুনিয়াতে এক একটি জায়গায় যদি থাকি দীর্ঘ বছর, তারপরে আর ভালো লাগে না। ভালো জায়গা দেখলে সেখানে যেতে ইচ্ছা করে অনেকেরই, সুযোগ সুবিধা বেশি থাকলে সেখানে যাইতে ইচ্ছা করে না। আপনি মনে করেন যে 10,000 টাকার চাকরি করেন, আরেক জায়গায় আপনারা ডাকতেছে 20,000 টাকা বেতনে, আপনি যাবেন কোথায়? ওখানে যাবেন না। জান্নাতের মধ্যে কি এমনটি হবে? সেটা আল্লাহ বলছেন যে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা এখান থেকে আর কোথাও যেতে চাবে না, মানে স্থান পরিবর্তন করবে না তারা। তো জান্নাতের এত সৌন্দর্য, এত কিছু, যে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন বলা হয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার, স্বচ্ছ গ্লাস, কাচের তলে এই যে যেমন আপনি দেখতে পাবেন স্বচ্ছ, এমনই গ্লাস, এই গ্লাস তো ভাঙার নয়, এই গ্লাসের নিচ দিয়ে সব সুস্পষ্ট ভাবে দেখতে পাবেন। আবার সামনেও আপনার উপস্থিত হবে নহর, নহর সমূহ বয়ে যাচ্ছে। 4 ধরনের নহর থাকবে। কয় ধরনের? 4 ধরনের। এটা হলো দুধের নহর, দুধের নহর, এটা হচ্ছে পানির নহর, একটা হচ্ছে মধু, মধু, আরেকটা হচ্ছে কি বলেন তো? শরাব। কি এই দুনিয়ার এই শরাব, দুনিয়ার মদ, মাদক, জর্দা চাবাবেন ওখানে? ওখানে কি জর্দা চাবাইতে পারবেন? কোনো হারাম জিনিস ওখানে থাকবে না। এইটা খাইলে আপনার শরীরের স্ট্রেংথ বাড়বে, শরীর ফুরফুরা হবে, এনার্জি পাবেন, শক্তি সামর্থ্য বাড়বে, কিন্তু মাদকতা আসবে না। এমনই মাদক যেটা মাদকতা আসবে না, এটাকে শরাব, এটা হলো হালাল শরাব। এই 4 ধরনের নহর বয়ে যাবে। আপনার কন্ট্রোলের পাওয়ার প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হবে, যে যার মতো এটা ব্যবহার করবে। হুর আছে, উদ্যান আছে, ঘর, বিল্ডিং, কত সুন্দর সুন্দর। জান্নাতের ঘরের একটা ইট যদি এই সমস্ত আমাদের এই পৃথিবীটা যদি বিক্রি করে দিই, তাহলে এই ইটের দাম হবে? হবে না। আল্লাহর কাছে এই সমগ্র জগতের মূল্য নাই, কোনো মূল্য নাই। একটা মশার, একটা পাখার সমান মূল্যায়ন আল্লাহ করেন না। একটা মরা মৃত ছাগলের বাচ্চা, পচা বাচ্চা মরে গেছে, এই পচা বাচ্চার মতো আল্লাহর কাছে এটা মূল্যহীন সমগ্র বিশ্ব জগৎ। কারণ আল্লাহ এগুলা সৃষ্টি তো মুহূর্তে মুহূর্তে কত লক্ষ লক্ষ কোটি কোটি ইউনিভার্স, মাল্টিভার্স আল্লাহ তৈরি করে ফেলেন। দুনিয়া কতটুকু, এর স্থান কি বিশ্ব জগৎ সমূহের মধ্যে এর কোনো স্থান আছে? খুবই নগণ্য, এর কোনো স্থান নাই। তাহলে এটা হলো ইমানের বিষয়ে আলাপ করা এখন সম্ভব না। যতটুকু এই 2টা আয়াতের এই বিশ্লেষণ, এতটুকু, এর বেশি বলা সম্ভব হচ্ছে না, সময়ের স্বল্পতা। যাক, আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা 1 নম্বর কি করব? ঈমান। অবশ্যই আমরা ঈমান আনছি, কিন্তু ঈমানটা কি আছে এটাকে আমাকে লক্ষ্য করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, প্রতিদিন আমি রাতে যখন ঘুমাতে যাব আমি চিন্তা করব, নিজের সমালোচনা করব, আত্মসমালোচনা। আমি আজকে সারাটা দিন কি করেছি, একটা একটা করে দেবো, কি পাপ করছি, কি করছি, কোন পীরের কাছে গেছি কিনা, দরগার কাছে গেছি কিনা, মাজারে গেছি কিনা, খানজানের দিঘিতে গোসল করছি কিনা, বা ইসলামকে নিয়ে কোনো কটাক্ষ করেছি কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কটাক্ষ করেছি কিনা, কোনো মুশরিককে বন্ধু বানাইছি কিনা, কোনো কাফেরকে কাফের মনে করি না কিনা। অনেকে কাফেরকে বলে ও তো ভালো, ও সমস্যা নাই, এরকম বলে না। মুশরিকে বলে ও মুশরিক হলে কি হবে, ও ভালো, আমাদের চাইতে ভালো, এরকম ধারণা, এগুলাতে ঈমান থাকে না। তারপরে জাদুবিদ্যা, ওই যে গণকের কাছে যায় না, বিভিন্ন গণকের কাছে হাত দেখায়, ঈমান শেষ, ঈমান থাকে। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই। আবার ইসলামের কোন বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কুফরি করা, কুফরি করে না, বিভিন্ন কুফরি আমাদের সমাজে কুফরি বাক্য আছে। যেমন ডিম খাইলে, ডিম খাই পরীক্ষা দিতে গেলে মাথা গুলায় যাবে, হ্যাঁ,
পরীক্ষায় গোল্লা পাবে, এরকম কিছু। তারপরে হোঁচট খাইলে বলে যে বসে যা, হোঁচট খাইছিস, অমঙ্গল হইতে পারে, একটু বসে যা। তো মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সর্বক্ষেত্রে আমাদেরকে এই সমস্ত কুসংস্কারকে ত্যাগ করতে হবে। এটা ঈমান ধ্বংসের একটা কিন্তু অন্যতম কারণ। যত কুসংস্কার আছে, তারপরে অমুক জায়গায় দিঘির পানিতে গোসল করলে রোগ মুক্তি হবে, অনেকে বালা তাবিজ বিভিন্ন ব্যবহার করে, রাবার ব্যবহার করে না, অনেকের পায়ে হাতে রাবার আছে, দেখবেন প্রায় দেখা যায়। বলে জিজ্ঞেস করলে বলে যে এটা আমার বাতের রোগ আছে, এই জন্য দিছি, এতে বাতের ব্যথা কমে। আসলে কমে না, ওইটা একটা তার মেন্টালি সে ভাবে যে এটা হতে পারে, কিন্তু আসলে সে একটা শিরক করে বসে আছে, একটা কুফরি করে বসে আছে। তো এই জিনিসগুলো ত্যাগ না করলে আমাদের ঈমান কখনো নবায়ন হবে না। এগুলো ত্যাগ করার পরে পাক পবিত্র হতে হবে, ওযু গোসল তাহারাত পাক পবিত্রতা সম্পন্ন করতে হবে এবং আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ঈমানের শাহাদাত, যে কালেমা পড়তে হবে। এবং এটাকে সর্বদিক থেকে ঈমানের যে বিশ্বাস, কয়টা রোকন, কয়টা ঈমানের? 6টা না? 6টা রোকনকে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে, তাহলে কালেমার স্বীকৃতি হবে। তো এই ঈমানটা এইভাবে আমাদের রক্ষা করতে হবে। বুঝতে পারছেন সবাই? আর দ্বিতীয়ত আমলের সওয়ালে। আমলের সওয়ালের সম্পর্কে এখন বলার আর সুযোগ নাই, সময় সংক্ষেপ। অন্যদিন যদি মাহফিলে বলি, বলবো না। আমলের সওয়ালের সম্পর্কে আগে আলাপ করেছি যে ইনশাআল্লাহ আমরা যেন এগুলো সবাই এইভাবে এই আয়াতের মাহাত্ম্য এবং আয়াতের বিষয়াদি সঠিকভাবে আমরা মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ইয়ালামু আস্তাগফিরুকা লিমা লা আলামু। হে আল্লাহ, আমরা সবাই আমাদের আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই যাবতীয় জানা শিরক থেকে, এবং আপনার কাছে ক্ষমা চাই আমাদের অজানা শিরক করা থেকে। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই মুসলিম বিশ্বের যত মুসলিম ভাই বোনেরা যারা নিপীড়িত নির্যাতিত, প্যালেস্টাইন থেকে শুরু করে এদিকে আরাকান, ভারত সহ বাংলাদেশ, জম্মু কাশ্মীর, সমস্ত মুসলিমদেরকে আপনি নিপীড়ন থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার কাছে আকুল আবেদন, আমাদের এই দেশটাকে, বিপর্যস্ত দেশটাকে আপনি সুন্দরভাবে সাজিয়ে দিন। আমাদের উপরে এমন ন্যায় বিচারক, ন্যায় শাসক আপনি দিন, যাতে করে তারা আমাদের উপরে আর কোনো জুলুম না করে। আল্লাহুম্মা আমিন।
তারা আমাদের উপরে যেন নিপীড়ন নির্যাতন না করে, সাধারণ জনগণ যাতে শান্তির সাথে বসবাস করতে পারে, প্রত্যেকের অধিকার যাতে সংরক্ষিত হয়, মানব অধিকার যাতে লঙ্ঘিত না হয়, আয়না ঘরের মতো পরিস্থিতি যেন না হয়, হাতির ঝিলের মতো আর ওইদিকে সংসদ ভবনের পাশের গণকবরের মতো পরিস্থিতি না হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শাসকদের প্রতি আপনি রহমত দান করেন, তারা যাতে করে আপনার দ্বীনের সেবা করতে পারে, দ্বীনের আইন চালু করতে পারে। এই দেশে প্রত্যেকটা মানুষ যাতে ইসলামের ছায়াতলে শান্তির সাথে অবস্থান করতে পারে এবং প্রকৃত ঈমানের সাথে পৃথিবী থেকে আপনার কাছে প্রত্যাবর্তন করতে পারে, সেই তাওফিক আপনি দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাসকদের এমন ভাবে আপনি তাদের মন মানসিকতা তৈরি করে দেন যাতে তারা মানুষদের প্রতি আর কখনোই কোনো জুলুম নিপীড়ন না করার আকাঙ্ক্ষা পোষণ করে। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া তা'ইজি লিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'izukum লা'allakum তাযাক্কারুন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।